পদ্মা সেতুর জন্যই নাকি কেজিতে 20 টাকা করে চালের দাম বাড়ছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বর্তমান যিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির। তার এই মন্তব্যের পর রীতিমতো সমালোচনার ঝড় বইছে, বাট তাদের কিছুই যায় আসে না। কারণ তারা তো মানুষের প্রতিনিধি নয়, জনপ্রতিনিধি নয়, সকল জনপ্রতিনিধিও নয়। যে না, ভোট হয়নি বা এমনি ভোট কারচুপির মাধ্যমে জিতেছে, মানুষের সাথে অ্যাটাচমেন্ট আছে, তা নয়। তারা হচ্ছে শিল্পপতি, তারা হচ্ছে বড় বড় ব্যবসায়ী। তারা সাধারণ মানুষের সাথে মেশে না, মেশার দরকারও পড়ে না, এবং তারা চায়ও না। বাংলাদেশের যে আদিকালে সিনেমা দেখেছেন না, যে বড় লোকরা গরিবদের কিভাবে ট্রিট করে, আসলে এটা ট্রু। আমাদের দেশে সো কল্ড যারা মানব সেবা দেখায় বা গরিবের বন্ধু হিসেবে দেখায়, যেসব শিল্পপতিরা, তারা ম্যাক্সিমামই গরিব মানুষকে ঠিক ওইভাবেই ট্রিট করে, হচ্ছে বাজেভাবে ট্রিট করে। তো যাই হোক, সেই কৌশিককে বলবো যে পদ্মা সেতু কি, এবং পদ্মা সেতু তৈরি হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের মানুষের কি 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 সুবিধা হয়েছে, সেটা দক্ষিণাঞ্চলের মানুষই বোঝে। কারা বোঝে? যারা হচ্ছে গরিব, যারা মেহনতি, যাদের সংখ্যা আপনাদের চেয়ে বহুগুণ বেশি, কোটি কোটি, তারা বোঝে এই সফলতা। আপনাদের মতো শিল্পপতিরা বুঝবে না। আর আপনার আদি নিবাস তো যশোরে, এখন কোথায় থাকেন জানি না, হয়তো বা কোনো ঢাকার বিলাসবহুল এরিয়াতে। বাট আপনার যারা আদি পুরুষ, তারা জানতো, তারা যদি আজকে বেঁচে থাকতো, তারা বলতো যে পদ্মা সেতুর উপকারিতা কি। কারণ তারা কত দরিদ্র ছিল, কত দরিদ্রই ছিল। ঠিক আছে, তো আপনি এটা বুঝবেন না। যারা অবাক হচ্ছেন তিনি কিভাবে এই কথা বললেন যশোরের মানুষ হয়েও, বা তার অবাক হওয়ার তো কিছু নেই। তারা তো পদ্মা সেতু যখন হয়নি, তখনও আপনার ফেরি পার হলে ভেবে ভেবে পার হতো, লিঙ্ক আপ করে টাকা দিয়ে আগে তার ফেরিতে তাদের যে গাড়ি সেগুলো উঠতো। আর এখন তো ভাই ম্যাক্সিমাম টাইম প্লেনে যাতায়াত করে। তো তারা কিভাবে বুঝবে আপনার আমার কষ্ট? এই যে আমি আমি আমার লাইফে একবার এখন আমার মনে পড়ে যে অবাক লাগে, ভোর 4টার সময় আপনার ফেরিঘাটে পৌঁছেছি, ঢাকা থেকে খুলনা আসার সময়। মানে আমি পরের দিন বিকাল 5টার সময় ফেরি পেয়েছি, বিকাল 5টায়। জি হ্যাঁ, 11 থেকে 12 ঘন্টা লেগেছে। কারণ কি? কারণ তখন নদী ভাঙ্গন হচ্ছিল, কোন আপনার ঘাট নাকি ভেঙে গিয়েছিল। আর তো জ্যাম আছেই। সো আপনি কিভাবে বুঝবেন? একজন সাধারণ মানুষ বোঝে যে তার অসুস্থ বাবাকে, অসুস্থ আত্মীয় স্বজনকে মুহূর্তের মধ্যে ঢাকা নিয়ে যেতে পারতেছে। সে বোঝে তার ফেরিঘাটে ঝামেলা নাই। এখন তো শীতকাল, ফেরিঘাটে কি ভয়াবহ মানুষের ভোগান্তি হতো ভাই, এ বুঝবে না এরা। এরা বুঝবে না। হ্যাঁ, বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয় বাংলাদেশে। কোন প্রকল্পে দুর্নীতি হয়নি একটু দেখান তো, একটু দেখান। তো দেখি এই নিজের চোখে। এ পর্যন্ত দেখতে পারিনি এই অল্প জীবনেও। একটু দেখান প্রকল্প। সব প্রকল্পে দুর্নীতি হয় বাংলাদেশে, মানে এটা হবে। ঠিক আছে? সো পদ্মা সেতু নিয়ে এত চুলকানি কেন আপনার? পদ্মা সেতু হয়েছে, মানুষ, দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক খুশি।